উম্মত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। অনেক বড় নিয়ামত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আগের জামানার অনেক নবী রাসূলও আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানায়া যদি আখির জামানার নবী উম্মত বানাইতেন তারপর আমাদের ইজ্জত আরো বেড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু কাছে যারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন? কারণ তুমি তোমার পরিবার পরিজনের চেয়ে ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসো, কিন্তু তোমার জানের চেয়ে তো আর বেশি ভালোবাসো নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতো আপনি রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবা আমার সন্তান আমার জীবনের চাইতো আপনি রাসূলকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার প্রমাণ স্বরূপ আমি আমার বাবা খাত্তাবের মাথাটা আলাদা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমার বাবার মাথা আলাদা করেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবা খাত্তাব আপনার নবীকে গালমন্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওমর সব সহ্য করতে পারি, আমার সন্তানকে যদি কেউ মেরে ফেলে কিছু বলবো না, আমি ওমরকে যদি আঘাত করে আমি সহ্য করে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওমরের সামনে যদি আপনি রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, আপনি রাসূলের মান সম্মান নিয়ে কেউ কথা বলে, আপনি রাসূলের ইজ্জতের উপরে কেউ আঘাত আনে, আল্লাহর শপথ করে বলি আমি ওমর তাকে ছাড় দেব না। আমার বাবা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার ইজ্জতে আঘাত করে কথা বলেছে, আমি ওমরের তরবারি দিয়ে আমার বাবার খাত্তাবের মাথাটা আলাদা করে দিয়েছি। জয় বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন মা বাবা ছেলে মেয়ে এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তাকে মুমিন বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। গারে সুরের ভিতরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের মধ্যে যতটুকু জায়গা গিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব মুবারকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বলি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাদের উপরে করে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নিয়েছিলেন? যাতে করে কোনো কাফের আর মুশরিক পায়ের চিহ্ন দেখে নবীজিকে চিনতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুর থেকে বের হলেন, গারে সুরের মধ্যে ইতিহাস আমরা সবাই জানি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে সর্বপ্রথম নামলেন।
আল্লাহর নবী প্রশ্ন করে, ও আবু বকর তুমি কেন আগে নামতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি গুহার মধ্যে বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আবু বকর চাই না গো আপনি রাসূল আগে যান, আপনাকে সাপে দংশন করো। আমি চাই আমি আবু বকর আগে যাই, যদি কোনো সাপ বিচ্ছু থাকে, বিষধর প্রাণী থাকে, তাহলে যাতে করে আমাকে দংশন করে শেষ করে দেয়, আপনি নবীকে যাতে আঘাত করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সুরের ভিতরে প্রবেশ করলেন, যায়া সেরা সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বাকি আছে, তার গায়ে আর কোনো জামানায় বন্ধ করার মতো কিছু নাই। আল্লাহর নবীকে ঘরের সুরের মধ্যে নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর উপরে মাথাটা রেখে হেলান দিয়ে আরাম করতেছে, আর ওই দিক থেকে একটা গর্তের বাকি রয়েছে, তো বন্ধ করার কোনো কিছু পায় নাই। ওই গর্তের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাউডার দিয়ে রাখলেন, যাতে করে কোনো বিষধর সাপ প্রবেশ করতে না পারে, গর্ত থেকে বের হতে না পারে। আর ওই গর্তের ভিতরে ছিল একটা বিষধর সাপ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই বিষধর সাপ ইচ্ছা করে সবাই দেয় নাই। প্রত্যেক গর্ত দিয়ে চাইছে ওই সাপটা বের হবে, কিন্তু কোন গর্ত দিয়ে বের হতে পারতেছে না। ওই গর্তের মধ্যে, যে গর্তের মধ্যে পাটা ছিল, ওই সাপ বুঝে ফেলেছে সেটা মানুষের পা। ওই পায়ে যদি দংশন করা যায়, তাহলে ওই গর্ত থেকে বের হতে পারবে। ওই সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত হয়ে গেলেন। বিষাক্ত হওয়ার পরে বিষাক্ত হলেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করে কান্না করে না, কারণ আমার রাসূল আরাম করতেছে, আমার রাসূলের আরামে বিঘ্নতা ঘটবে। ওই কারণে সিদ্দিক আকবর আওয়াজ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলের নূরের চেহারার দিকে সিদ্দিক আকবর সারাক্ষণ তাকিয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই নূরের চেহারা দেখতেছে, বিষাক্ত হওয়ার কারণে, আক্রান্ত হওয়ার কারণে তার চক্ষু দিয়ে ফোঁটা পানি আল্লাহর নবী নূরের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী আরাম থেকে উঠে গেলেন। আবু বকর কষ্ট হচ্ছে, কাঁদতেছে কেন? আল্লাহর নবীর কথা উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমার অনুরোধ করে ডাকার কারণে আমার কোনো কষ্ট হয় নাই। ওই মক্কা থেকে পাহাড়ি পথে মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে আসার কারণে আমার কোনো কষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমার অনুরোধ করে আরাম করতেছেন, আমার জীবন যদি চলে যেত তারপরেও আপনি নবীকে আমি ডাক দিতাম না। আপনি নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে এক ফোঁটা পানি পড়ে গেছে আপনার নূরের চেহারার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন গেল আপনাকে ডাক দিতাম না। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমাকে ওই বিষধর সাপ দংশন করেছে, তুমি আমাকে ডাক দিবা না? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিয়াদাকা নাফসি ওয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার জীবন, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আমার জীবন চলে গেল, আমি নবী, আপনি নবীকে আমি আবু বকর ডাক দিতাম না। জয় করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু